প্রথম করেছেন প্রশ্ন, দান শ্রাদ্ধ কতদিনে করার প্রয়োজন। আপনাকে বললেও আপনারা মানবেন না। আগে জিজ্ঞাসা করবো, এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনাদের বিধান পাবেন, আগে নয়। আমি কিছু জিজ্ঞাসা করব, তারপরে কি বাবা প্রশ্ন যখন করছেন উত্তর দিতে হইলে এত সহজে দেবো কেন? প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যে বাবার 4টি ছেলে আছে, সেই বাবা মারা গেলে শ্রাদ্ধ 4 রকম না 1 রকম? এই আবারও বলেন, কয় রকম? এইখানে কোন কোন জাতি আছেন? এই 15 দিনের আছেন কয়? এই 1 মাসের আছেন কতজন? এটা হাত তোলেন তো। 1 মাস অসহ্য পালন করেন, আচ্ছা নামান। 15 দিন আছেন কতজন? হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। 13 দিনের আছে কতজন? হাত তুছে করেন। এইবার 11 দিনের আছেন কতজন? তাই হাত তুছে করেন। আচ্ছা নামান, সবাই নামান। তাহলে আমাদের সনাতন ধর্মে বর্ণ কয়টা? কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? আচ্ছা, যারা 11 দিনের আছেন এরা ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। এই 52 কাছে দিয়ে আগে জিজ্ঞাসা করি আসি, এই ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যাহারা, তাদের আদি পিতামাতার নাম কি? আদি পিতামাতার নাম কি? শতরূপা। এইবার আসি ক্ষত্রিয় যারা, ক্ষত্রিয়দের 13 দিন অসহ্য। এই ক্ষত্রিয় যারা এসেছেন তাদের 13 দিন অসহ্য। এই ক্ষত্রিয় বর্ণের আদি পিতামাতার নাম কি? এই ভালো করে বললেন, যে কটা 13 দিন আতুষ করছেন বলেন। মনুয়ার, আচ্ছা বুঝলেন। এইবার বৈশ্য যারা 15 দিন, এই বৈশ্যদের আদি পিতামাতার নাম কি? ভালো করে বুঝলেন, আবার ভুল টুল যেন হয় না। 1, জোরে বললেন 1। আচ্ছা, এইবার যারা শূদ্র, শূদ্রের 1 মাস অসহ্য। যারা 1 মাস করে তারা শূদ্র। শাস্ত্রের অনুপাতে যদি আপনি শূদ্র হন, তাহলে শূদ্রের অনুসরণ করার অধিকার নাই, শূদ্রের কোনো দেব পূজার অধিকার নেই, মন্দিরেও ঢোকার অধিকার নেই। শূদ্র এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির সেবা করবে আর কৃষিকার্য করবে। এখন যারা 1 মাস অসহ্য পালন করেন সব কটা শূদ্র। আমি বলছি না, শাস্ত্রে বলছে। যদি এইটা না মানেন তাহলে ওইটা মানতে পারবেন না। বুড়ামি কয় জায়গা করবেন? বুড়ামি কয় জায়গা করবেন? শাস্ত্রে বলছে শূদ্রের 1 মাস অসহ্য, ক্ষত্রিয়র 13 দিন, বৈশ্যের 15 দিন, ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত তাহাদের 11 দিন। 10 দিন অসহ্য, 11 দিনে সহ্য, এই তো। আচ্ছা, যদি 4 বর্ণের সবাইকে জিজ্ঞাসা করলাম, শূদ্র যারা, তাদের আদি পিতার নাম কি? মনু এবং। আচ্ছা, তাহলে বাবা আমাদের কি 4টা না 1টা? তাহলে আমাদের বাবা যদি 1টা হয়, মনু মারা গেলে কয় দিনে শ্রাদ্ধ হয়েছে? এটা জিজ্ঞাসা আপনাদের কাছে। যদি কোনো পণ্ডিত, যদি কোনো সাধক, যদি কোনো বিদগ্ধ ব্রাহ্মণ থাকে, আমার সামনে দাঁড়িয়ে এখন বলবে। এই প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে যেতে পারে, আজীবনের পরে তার দাসত্ব স্বীকার করব। আর আমার প্রশ্ন, যদি এই 4 বর্ণের একই পিতা হয়, তাহলে আমাদের 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হয়? বলুন, এই প্রশ্নটা কেউ কোনোদিন কোনো পাঠক করেনি? করেছে? ভারত বাংলার কোন পাঠক এই কথা বলেনি। আমি গোপীনাথ আজকে বলে যাচ্ছি আপনাদের সৌজন্যে। যদি কোনো পাঠক ভারতবর্ষের, যদি কোনো পণ্ডিত বিদগ্ধ থাকে, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কেউ থাকে, আমি তার সাথে মোকাবেলা করতে রাজি। যদি এক বাবার 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হলো? সনাতন ধর্মের সমস্ত বর্ণের যদি একই পিতামাতা হয়, মনু এবং শতরূপা, সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক, সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক। এটা কোথায় আছে? ভারতবর্ষে। এখন বর্তমান সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত কাগজও আছে, ভারতবর্ষে সমস্ত জাতির জন্য 11 দিন অসহ্য প্রতিপালন করা বৈধ, সমস্ত জাতির জন্য। আমি কিন্তু কোনো বর্ণের নাই, কারণ বেশ আশ্রিত ব্যক্তির কোনো শ্রাদ্ধই নাই। আমি মরলে পরে কোনো শ্রাদ্ধ হবে না, এজন্য আমারও চিন্তা নাই। আপনারা যারা করবেন ওই কটার জন্য চিন্তা করে বলতেছি। আমার নিয়ে গত ভাইবেন না যে ও শালার কি হবে, আমার নিয়ে ভাইবে কোনো লাভ নাই। আমারে যা গৌরহরি করিতে বার্তা করিয়ে দিয়েছে, ওই চিন্তা আমি করি না। কিন্তু আপনাদের নিয়ে একটু টেনশনে আছি। আমাকে এখন অবস্থা হয়েছে কি, একটু বলে যাই, গল্প একটু বলি। একজন, এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে কেউ রাগ হবেন না, কারণ গল্প তো ব্রাহ্মণের নাপিত দিয়েই বেশি হয়। কারণ বুদ্ধির রাজা আর মানুষের ঠকানের রাজা, এই 2 জাতি। একটা হলো শিলমশাইরা বুদ্ধির রাজা, আর মানুষ ঠকাইনের রাজা হইলো বাউন। ব্রাহ্মণ না বাউন। এক বাউনের মাইয়ে অনেকদিন আগে ওই পাশের বাড়িতে, এক বাড়িতে ওই বড় ভাইয়ের মাইয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। শুনেন গল্পটা একটু, আমাকে 10টা কি হয়েছে একটু শুনেন। শুনবেন? বলবো, সত্যি বলবো। আমার
আমার না লজ্জা করে। তারপরে যখন শুনতে চাইছেন না বললে যাই কোথায়। তাই ব্রাহ্মণ খুব অহংকারী, দুই ভাই। তো বড় ভাইয়ের একটা মাইয়ে ছিল খুব অহংকারী, সময়কালে মাইয়ে বিয়ে দেয়। তো মাইয়ে পাশের বাড়ির অধর্ম মানে অহিন্দুর এক ছেলের সাথে চলে গেছে, অহিন্দু এক ছেলের সাথে চলে গেছে। বাসুরের নাম সবাই জানে, বলতে নিষেধ। নিম পাতা বেশি কচলাই না, তাহলে তিতে বেশি লাগবে না। ভাবি কিছু বলবো না, তারপরে ওরা না বলাই সারবার দেয় না, বুঝবানে সুমন্দমন রাম নামে আর বোঝো না কিসে কিলে সোজা কি, তা ভালো করে বুঝবেন। তাই অহিন্দুর সাথে চলে গেছে। গল্পের মজা তো পরে, আগেই প্রশ্ন করেন। তো চলে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, প্রায় 20-22 বছর ধরে চলে গেছে। তো এইবার ওই যে ছোট ভাই বৃন্দাবনে যাবে। আগে তো কাশি যাইতো হাইটে, এখন তো গাড়ি ঘোড়া প্লেনেও যায়, তাই না? আগে কাশি যাইতো কি করে? হেঁটে হেঁটে যেত না? তো উনি হেঁটে যাচ্ছে, কিন্তু মাইয়া এমন জায়গায় গেছে, ওই যে দিকে কাশি যায় ওই অনেক দূরে যাইয়ে সেই জায়গায় পড়েছে। আজকে ওই কাকা উনি করেছে, ওই মাইয়ের কাকা, যে মাইয়া অহিন্দুর সাথে চলে গেছে, ওই মাইয়ের কাকা ব্রাহ্মণ, শুষ্নে চুলি খাওয়া যাবে না। তো উনি আর কি রওনা দিতে দিতে হাঁটতে হাঁটতে ওই ভগবানের অপ্রাকৃত লীলা, তো ওই যে বাড়ি বিটি যেখানে গেছে ওই গ্রামে যাই এই রাইতে গেছে। এখন একটু বয়স্ক মানুষ, ওই রাত্রে কোথায় যাবে, রাত্রে হাঁটিয়ে তোর পথ দেখছে না। এখন ওই জিজ্ঞাসা করতে করতে কায়দায় কায়দায় একটু একটু বেলা আছে, ওই মুহূর্তে একেবারে পরিষ্ঠ করে সেই বাড়ি বিটির সামনে যেয়ে পড়ছে। কিন্তু 20-22 বছর আগে চলে গেছে, তো বাড়ি বিটির কাকা এখন বয়স্ক হয়ে গেছে, চিনতে পারে। কিন্তু বাড়ি বিটি কাকারে ঠিকই চিনে নেছে। এখন ওই বাড়ি বিটি যাইয়ে দাঁড়াইছে, চাচা আপনি কোথায় যাবেন? আরে মা আমি যাবো একটু কাশিতে, মনে বড় বাসনা, স্নান করবো গঙ্গাতে, বিশ্বনাথের দর্শন করে একটু পবিত্র হব। তো এখন রাত্রের বেলা আমি বুড়ো মানুষ কোথায় যাব? আমি বুড়ো কাকা, বাড়ি বিটি মনে মনে চিন্তা করছে, কাকা তোমরা চিনতে পারো না, দেখিতে আমার বাড়ি নেওয়া যায় কিনা। বাড়ি বিটি করছে, ভাবো না যে বাবা কাকা তো চলেন, আমার বাড়ি চলেন। আমি কিন্তু আগে বলেনি। তো বাড়ি নেওয়ার পরে কয় কাকা তো মুসলমান বাড়ি, কয় বাবা ওই আমার একটু থাক পারতে বা খালি থাকবো। তো রাত রয়েছে, অনেক বাড়ি বিটি এসে কয় কাকা রাত্রে না খাইয়ে আপনি আমার বাড়ি থাকবেন, এইটা শোভা পায় না, এই রাত্রিবেলায় না খাইয়ে থাকা যায়। কয় না আমার আজকে আর খাবো না কিছু, তো কালকে সকালে যদি তুমি নতুন কোনো হাড়ি করাই দাও তো দুটো রান্না করে। হ্যাঁ কাকা সব আছে। তো রাত কাটাইছে, সকালবেলা স্নান টিনান করে নতুন একটা হাড়ি করাই বাইর করে দিয়েছে। কাকা তো রান্না বাড়া করছে, ব্রাহ্মণ মানুষ, নতুন উনুন কাইটে রান্না বাড়া করে। এইবার ব্রাহ্মণ এদিকে হঠাৎ করে একটু পুষ্পাপের বেগ আসছে। তো উনি যখন একটু পুষ্পাপ করতে দূরে গেছে, এদিকে ওই পারস কলার পাতায় বাইরে যে রাখছে না, ওই পাশে ছিল একটা ফেদি কুকুর চেনেন তো, ওই বাজাইয়ে ওই রেটে দৌড়ে ওই অন্যতে কতগুলো খাইয়ে ফেলছে। এখন খাওয়া ওই কেউ দেখে না, ওনার ওই বাড়ি বিটি দেখছে। এখন চিন্তা করছে খাইছে সর্বনাশ, কি যদি আমার কাকা এসে দেখে ওইতে ভাত খাওয়া, তাহলে তোর খাবে না, এই বুড়ো মানুষের না খাইয়ে চলে গেলে কত কষ্ট হবে। তাই কি করা যায়? গরমের দিন ওর ঘরে ছিল পান্তা ভাত। এখন ওই যেখান তো কুকুরে খাইছে, ওই ঘরে কয়টা পান্তা ভাত চিপড়ে আইনি ওই বাঁধের উপরে পটি দিয়ে লাগাই রাখছে। এখন যখন পটি দিয়ে লাগাই রাখছে, ব্রাহ্মণ কর্তা হাত পা ধুয়ে আসে কায়দা একেবারে কর্তা ওই খাবার বইছে। তা কিছুটা গরম ভাত খাইতে খাইতে ওই ঠান্ডা ভাতের ভিতরে হাত তুলে গেছে, মানে অর্ধেক খাওয়া হয়েছে, এবার ঠান্ডা ভাতে হাত পাচ্ছে। এখন শুন করছে কি আমার ভাত তো সারা জায়গা গরম, এই জায়গা ঠান্ডা কেন? এখন কে মা ও ঝাড়া দিতে, এখন ওই মেয়েটার কাছে বলতিছে মা কি এ হলো কেন? কি কি কাকা? কি হয়েছে? সারা জায়গা গরম, এই জায়গা ঠান্ডা কেন? এখন মাইয়ে মনে মনে চিন্তা করছে মিথ্যা কথা বলবো কেন। তাই বলছে কাকা কি সেটা সত্যি কথা বলবো কি? কয় আপনি যে খাচ্ছেন এই এই ঘটনা হয়েছে, ওই কুকুরে খাইয়ে গেছিল, তো আমি ভয়তে আমি এ করছি। আপনি বলে হায় হায় রাম 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 রাম, এই নাকি তোর কাম? হ্যাঁ আমি একবারে দিলি, সব শেষ করিয়ে দিলি। আমি যাক আমি কাশিতে যাই, আগে গঙ্গা স্নান করিয়ে নেবো, তারপরে কাশি মন্দিরে ঢুকবো। এমন করছে কাকা আপনি কি আমার চেনছেন কি? এটা পঞ্জিকাটা বাইর করেন। আগে কিন্তু ব্রাহ্মণদের ব্যাগের ভিতর পঞ্জিকা থাকতো, যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলতে হবে। তাকে কি কয় কি এটা উপনয়নের, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, উপনয়নের ডেট আছে কবে? কয় উপনয়নের ডেট, তুমি মুসলমান তার এবারে উপনয়ন দেখি করবা? কয় আমিও তো একটা বিপদে পড়ছি। কয় কি কাকা মনে আছে আপনার বড় ভাইয়ের মাই অন্য ধর্ম গ্রহণ করছে? হ হ। কয় কাকা আমার দুটো ছেলে হয়েছে, আমি আপনার সেই বাড়ি বিটি, আমার দুটো ছেলে হয়েছে, তাই এখন আমি ওটা বিপদে পড়ছি। কয় কি? কয় এখন ওর আব্বা কয় সুন্নাত দেবার, ওর আব্বা কয় আগা খাই দিতে পারে, আর আমি